সুপ্রিয় শিক্ষার্থীরা, বেশ কয়েকদিন পর আবার আমি তোমাদের সামনে হাজির হলাম। আমি গত ক্লাসে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের 3.1 অনুশীলনীর বেশ কয়েকটি অঙ্ক করেছি। তো এ পর্যায়ে আমি 3.2 এর অনুশীলনী শুরু করি। তো ঠিক আছে, তোমাদের কাছে খাতা কলম নিশ্চয়ই রয়েছে, তোমরা শুরু করে দাও। আমি আজকে আমাদের দেখা যাচ্ছে যে এই অনুশীলনীতে আমাদের ঘনর সূত্র রয়েছে, তাই না? ঘন মানে কি দেখো, এখানে আমরা যদি a প্লাস বি, আমরা 3.1 এ করেছি a প্লাস বি হোল স্কয়ার, এখানে আমরা করব ঘন মানে 3 বার গুণ, তাই না? 3 বার গুণ। তো জিনিসটিকে আমরা এইভাবে করতে পারি, এটা সমান সমান আসলে কি আমরা তো জানি, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। হয়তো আবার এগুলো আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না, আবার জানলেও কিভাবে হয় তাও হয়তো জানি না। তো আমরা এটাকে যদি ভাঙাই, দেখো a প্লাস b এর হোল কিউব মানে হলো a প্লাস b ইনটু a প্লাস b ইনটু a প্লাস b, মানে 3 বার গুণ। তো এই দুটোকে যদি গুণ করি তাহলে আমরা a প্লাস b এর হোল স্কয়ার লিখতে পারি। দেখো এখানে আমরা যেহেতু আগের মধ্যে এই সূত্র ছিল, তাহলে আমি এটাকে যদি a প্লাস b এর হোল স্কয়ার লিখি আর এটাকে যদি a প্লাস b লিখি, এভাবে নিশ্চয়ই লেখা যায়। তো এখন দেখো a প্লাস b এর হোল স্কয়ারের সূত্রটি তো আমরা জানি, তো এখানে দেখো লেখা যাবে কি, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এই a প্লাস b তো আছে এখানে, আমি a প্লাস b টা লিখে দিলাম। তো দেখো তাহলে এখন a প্লাস b হোল স্কয়ার মানে এইটুকু, আর a প্লাস b টি রয়ে গেছে এখানে। এখন এটা দ্বারা যদি এই পুরোটাকে গুণ করা হয় তাহলে কি হয় দেখো। তো এখন এই a দিয়া যদি আমি এই তিনটা জিনিসকে গুণ করি, প্রথমে দেখো a কে গুণ a স্কয়ার কে গুণ করলে কি হবে, a কিউব, এটাকে দিয়ে গুণ করলে কি হবে 2a স্কয়ার b, আবার এটা দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কি হবে দেখো ab স্কয়ার। আবার যদি একইভাবে b দ্বারা এই তিনটা জিনিসকে গুণ করি তাহলে এখানে প্লাস দাও, এই a স্কয়ার কে যদি b দিয়ে গুণ করো তাহলে কি হবে a স্কয়ার b। আবার এই b দ্বারা যদি 2ab কে গুণ করো তাহলে কি হবে দেখো 2ab স্কয়ার, কারণ এখানে a ছিল এখানে a নেই, এখানে b ছিল আর একটা b রয়েছে, তো b আর b গুণ করলে কি হয় b স্কয়ার হয়। তো আবার যদি আমরা এই b দ্বারা এই b স্কয়ার কে গুণ করি তাহলে কি হবে b কিউব হয়। তাহলে গুণটি তো তোমরা বুঝতে পেরেছো, তাই না? এ পর্যায়ে আমরা দেখো যোগ বিয়োগ করতে পারবো যদি একই জিনিস থাকে। a কিউব কোথাও নেই, a কিউব, এখানে একটি 2a স্কয়ার b, a স্কয়ার b, আর এখানে একটি a স্কয়ার b, তাহলে কত আছে দেখো 3a স্কয়ার b প্লাস এখানে রয়েছে কি দেখো, এখানে ab স্কয়ার, এখানে আবার ab স্কয়ার, তো 2ab স্কয়ার আর আরো একটি ab স্কয়ার আছে এখানে, তাহলে 2 আগে 3, 3ab স্কয়ার প্লাস এই b কিউব আর কোথাও নেই। তাহলে দেখো আসলে a প্লাস b হোল কিউব সমান সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, যেটা আমি প্রথমেই লিখেছিলাম। তাহলে সূত্রটি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো একইভাবে যদি এখানে আমার মাইনাস হতো a মাইনাস b হোল কিউব, তাহলে এই সূত্রটা শুধু রূপান্তর হতো কোথায় দেখো, চেঞ্জটা হতো a কিউব, এখানে মাইনাস হতো a কিউব মাইনাস, অর্থাৎ আমি যদি এখানে লিখি জিনিসটি তাহলে দেখো কি হয়, দেখো a মাইনাস b এর হোল কিউব সমান a কিউব, এখানে প্লাস ছিল এখানে মাইনাস হবে, 3a স্কয়ার b, এটি প্লাস এখানে প্লাসই থেকে যাবে 3ab স্কয়ার, এটা আবার প্লাস আছে এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস b কিউব। তাহলে a প্লাস b এর হোল কিউব সমান কি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, আর a মাইনাস b এর হোল কিউব সমান কি রয়েছে দেখো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তো এটা যেভাবে আমি গুণ করলাম দেখো a প্লাস b এর হোল কিউব মানে 3 বার লিখেছি, এটাকেও যদি তুমি 3 বার লিখো তো প্রথম দুইবার কি আমরা কি a মাইনাস b এর হোল স্কয়ার লিখতে পারবো। a মাইনাস b এর হোল স্কয়ার মানে কি a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার,
তারপরে আরেকটি এখানে থেকে যাবে, a মাইনাস বি থেকে যাবে। সেই a মাইনাস বি দ্বারা যদি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কে গুণ করো তাহলে কিন্তু আমি এই জিনিসটি পেয়ে যাব। তো এই দুটো সূত্র, আরো কয়েকটি সূত্র আছে, একটু লিখে রাখি। এখন আমি a প্লাস a কিউব প্লাস b কিউব এর একটি সূত্র আছে। দেখো এখানে দুটো সূত্র আছে, একটি হলো মান নির্ণয়ের সূত্র, আরেকটি হলো রয়েছে উৎপাদকের সূত্র। তো মান নির্ণয়ের সূত্র আমাদের এই অনুশীলনটি মূলত মান নির্ণয়ে। তো মান নির্ণয়ের সূত্র করব a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এটি হলো a কিউব প্লাস b কিউব সমান সমান মান নির্ণয়ের সূত্র। কিন্তু আবার এটি যদি আমরা উৎপাদকে করতাম তাহলে কিন্তু a প্লাস b ইনটু, তাহলে দেখো এটাতে আমরা লিখতে পারি, দেখো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। অর্থাৎ এটি হলো মান নির্ণয় করতে গেলে, এটি হলো উৎপাদক করতে গেলে কোটি লাগবে। অর্থাৎ এই a কিউব প্লাস b কিউব সমান সমান এই দুটো জিনিসকেই লেখা যাবে। তো আবার আমরা যদি এখানে a কিউব মাইনাস b কিউব করতে যাই তাহলে কি হবে, দেখো a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b মান নির্ণয়ের সূত্র। আবার যদি উভয় আমি উৎপাদকে করতে যাই তাহলে কি হবে জানি, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো এগুলো, এই সূত্রগুলো আমাদের এই প্রশ্নমালাতে লাগবে। তো চলো আমরা এবারে কয়েকটি অঙ্ক করি। তো প্রথমে আমরা একটি বড় অঙ্ক করব, 1 এর গ 3 ডিজিটের। 2 ডিজিটের অঙ্ক তোমরা নিশ্চয়ই পারবে আশা করি। তো 3 ডিজিটের অঙ্কটি যদি আমরা করতে চাই তাহলে কি হয় দেখো তো একটু। 2 ডিজিট যদি পারো তোমরা তাহলে 3 ডিজিটও পেরে যাবে, কারণ 3 ডিজিটের ভিতরে কিন্তু 2 ডিজিট অবশ্যই থাকবে। দেখো প্রথমে আমি যদি 1 এর কত নম্বর অঙ্কটি করব, তাহলে আমি গ নম্বর করব। গ 1 এর কত হয়েছে 2a মাইনাস b মাইনাস 3c। 2a মাইনাস b মাইনাস 3c এর কি করব আমরা, ঘন, তাই না? ঘন সমান সমান 2a মাইনাস b মাইনাস 3c এর হোল কিউব। তো দেখো আমরা যে সূত্রটি আমরা একটু আগে করেছি সেই সূত্রটি মূলত কি, দুটো সংখ্যা ছিল, দুটো ডিজিট ছিল। তো আমি যদি এখানে এই দুটোকে আমি একটা ধরি আর এটাকে যদি আর একটা ধরি তাহলে আমরা এভাবে একটু ব্র্যাকেট দিয়ে যদি লিখি, দেখো 2a মাইনাস b মাইনাস 3c এভাবে যদি আমি করি তাহলে আমরা ওই আগের সূত্রের সাথে কম্পেয়ার করতে পারি। তার মানে এইটুকু হবে a, এটা হবে b। তার মানে a মাইনাস b এর হোল কিউব সমান সমান কি, a কিউব। a মানে এখানে প্রথমটি, তাই না? a 2a মাইনাস b a কিউব মাইনাস 3a স্কয়ার, অর্থাৎ এই প্রথমটি স্কয়ার হবে, তাই না? 2a মাইনাস b, দেখো a এর হলো হোল স্কয়ার, দেখো a কিউব মাইনাস 3a স্কয়ার b, b মানে কত, b মানে হলো 3c। তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, a মানে এটা, অর্থাৎ 2a মাইনাস b এ হলো এটা, আর b হলো কত, দেখো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মানে এই 3c এর স্কয়ার মাইনাস কি, মাইনাস হলো b কিউব, অর্থাৎ লাস্টে যে জিনিসটি রয়েছে 3c এর হোল কিউব। দেখো আমাদের এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা যে a মাইনাস b এর হোল কিউব সমান সমান a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এখন দেখা যাচ্ছে যে এটি আবার নতুন আরেকটি a মাইনাস b এর হোল কিউবের সূত্রে আমাদের পড়ে গেছে, তাই না? তাহলে আমি যদি এখানে আবার এটাকে ধরি, এটাকে যদি b ধরি তাহলে কি হবে, দেখো a কিউব মাইনাস 3a স্কয়ার মানে 2 এর স্কয়ার, b মানে হলো b, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, a মানে কত 2a আর b মানে হলো b স্কয়ার, তাই না? আর মাইনাস কি আছে, মাইনাস b কিউব। তাহলে সূত্রটি কি হলো, দেখো
a কিউব মাইনাস a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তো এইটুকু কিন্তু এইটুকু সমান কিন্তু আমাদের এইটুকু হলো, তাই না? এইটুকু সমান আমাদের এইটুকু হলো। এবারে যদি আমরা এই 3 আর এই 3 কে গুণ করি, 3 3 কে 9 হবে, 9 দিয়ে এখানে আবার a মাইনাস b এর হোল স্কয়ার আছে, তাই না? তো এখানে আমি a এটাকে ধরব b, তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার এটা সমান সমান কি হবে দেখো, a স্কয়ার মাইনাস 2a হলো 2a আর b হলো b। দেখো a স্কয়ার মাইনাস 2a এ হলো এটাই, b হলো এটি 2ab, তাই না? প্লাস এখানে তো আবার 9c হবে, 9c দাও একসাথেই করে দিলাম, আর 2ab প্লাস b স্কয়ার মানে এখানে শুধু b আছে। দেখো এখানে 3 3 কে 9c, আর এখানে রয়েছে দেখো এটা a এটা b, a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটুকু হলো আমার এটুকু। এখনো কিন্তু এই অংশটি আমাদের রয়ে গেছে। তো এখানে যদি আমরা এই 3 দ্বারা এই দুটোকে গুণ করি, দেখো কি হবে, 3 দুগুণ 6a মাইনাস 3b, একে আবার গুণ হবে 3 3 কে 9c স্কয়ার। দেখো 3c এর হোল স্কয়ার করলে কি হবে, 3 3 কে 9c স্কয়ার, আবার মাইনাস 3 3 কে 9 3 9 27 27c কিউব। বুঝতে পারছো নিশ্চয়ই? এরপরে আমরা দেখো এখন আবার এগুলোকে ভাঙিয়ে ফেলি, এটাকে কিউব করলে 2 কে কিউব করলে কত হবে, 2 কে কিউব মানে কি 2 তিনবার গুণ, তাই না? দুটো 2 গুণ করলে কি হবে, 2 দুগুণ 4, ওটাকে আরেকটা 2 দ্বারা গুণ করলে কি হবে, 4 দুগুণ 8, তাহলে হবে কত দেখো, এখানে হবে 8a কিউব মাইনাস, একসাথে যদি করতে চাই দেখো 2 এর স্কয়ার 4 3 এর 12 মাইনাস 12a স্কয়ার b, দেখো 12a স্কয়ার b প্লাস 3 গুণ 6 6ab স্কয়ার, তারপরে হলো এটা কি হবে দেখো মাইনাস b কিউব। এইবারে যদি আমরা এখানে 9c থাক, কত হবে 2 দুগুণ 4a স্কয়ার মাইনাস 2 দুগুণ 4ab প্লাস b স্কয়ার। এই পর্যায়ে যদি এই 9c স্কয়ার দ্বারা যদি এটাকে গুণ করি, দেখো এখানে আমাদের প্লাস রয়েছে, প্লাসে দিব আমরা 6 9 54 ac স্কয়ার, 54 4 হবে, দেখো ac স্কয়ার তাই না, 6 54 ac স্কয়ার। তারপরে এইটা এখানে প্লাস আছে এখানে মাইনাস, প্লাস মানে যে মাইনাস 3 9 27 27 কত আছে 27 bc স্কয়ার মাইনাস 27c কিউব। দেখো আবার ঠিক আছে, এটা আমরা একটু মিলিয়ে নেই, এটাকে কিউব করলে এটা কিউব হবে, আবার এটাকে স্কয়ার করলে কত হবে, 2 কে স্কয়ার করলে 4 হবে, 4 3 12 a স্কয়ার b প্লাস কত হবে 3 গুণ 6 ab স্কয়ার, ঠিক আছে, মাইনাস b কিউব। আবার এখানে 9 ছিল, ভিতরকে আমি ভাঙিয়ে দিলাম, 2 কে স্কয়ার করলে 4a স্কয়ার মাইনাস 2 গুণ 4ab প্লাস b স্কয়ার। তারপরে আমি এই 9c স্কয়ার দ্বারা যদি ভিতরে পুরোটাকে গুণ করি, দেখো 6 9 54 ac স্কয়ার মাইনাস 3 9 27 bc স্কয়ার মাইনাস 27c কিউব, ঠিক আছে। এখন শুধু কি আছে আমাদের বাকি, দেখো এই 9c দ্বারা যদি 9c কেন এখানে 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 9c হয়েছিল মনে আছে তো, এখানে কি 9c এই, হ্যাঁ ঠিক আছে। এবারে যদি 9c দ্বারা আমরা একটা গুণ করে দিই তাহলে কি হয়, দেখো 8a কিউব মাইনাস 12a স্কয়ার b প্লাস 6ab স্কয়ার মাইনাস b কিউব, এটুকু পুরো লিখে দিলাম আমরা। এখন আমরা 9c দ্বারা এই ব্র্যাকেটের ভিতরে টুকে গুণ করে দেব, মাইনাস 4 9 36 a স্কয়ার c মাইনাস মানে প্লাস, এখানেও দেখা যায় 4 9 36 abc 36 abc। তারপরে যদি আবার এই প্লাস মানে মাইনাস হয়ে যাবে, মাইনাস কত হবে 9b স্কয়ার c
তারপরে নিচে যা আছে তাই লেখো প্লাস 54 ac স্কয়ার মাইনাস 27 bc স্কয়ার মাইনাস 27 c কিউব। আচ্ছা এটিকে আমরা ইচ্ছে করলে সাজাতে পারি। প্রথমে তাহলে এই কিউব দেবো, আর তোমরা না সাজালেও অসুবিধা নেই, এই পর্যন্ত আনসার লেখলেও অসুবিধা নেই, তোমরা সাজাইতেও পারো। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে সাজাতে যে ভুল করে, অনেকে ভুল করে মানে সাইনগুলো ঠিক মতো নিতে পারে না তারা। তো তোমরা এই পর্যায়ে যদি রেখে দাও তাহলে কিন্তু তোমরা পুরো নম্বরই পাবে। তো ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। তো তারপরে আমরা একটু চলে যাই, তারপরে কি আছে দেখি। তারপরে দেখা যাচ্ছে আমাদের আছে সরল অঙ্ক। আমরা দুই একটি সরল অঙ্ক করার চেষ্টা করছি, বোর্ড থেকে মুছে ফেলি। সবগুলো সরল তো করা যাবে না, কয়েকটি সরল করার চেষ্টা করছি। একের গ করি অথবা একের খ করি প্রথমে, আর দুইয়ের খ করি। আমরা দেখো দুইয়ের খতে কি রয়েছে, a প্লাস b প্লাস c এর হোল কিউব, a প্লাস b প্লাস c এর হোল কিউব মাইনাস a মাইনাস b মাইনাস c এর হোল কিউব মাইনাস 6 b plus c into a square b plus c এর হোল স্কয়ার। এটাকে সরল করতে হবে, তাই না? তো সরল করার আগে আমাদের প্রথমেই আমি আগে বলছি যে তোমাদের অঙ্কগুলো তোলার সময় অবশ্যই খেয়াল করবে যে অঙ্কগুলো ঠিক আমরা তুলছি কিনা। না হলে কিন্তু অঙ্কই যদি আমরা ভুল তুলি তাহলে কিন্তু আমাদের অঙ্ক মিলবে না কখনোই। আরেকটু মিলিয়ে নাও, a plus b plus c এর হোল কিউব মাইনাস a minus b minus c এর হোল কিউব মাইনাস 6 b plus c into a square minus b plus c এর হোল স্কয়ার। হ্যাঁ ঠিক আছে। তো এরপর যে আমাদের এখানে ধরতে হবে, তার আগে আরেকটু করতে হবে। তার আগে আরেকটু আমরা করে নিই, দেখো তো কি করা যায়। a plus b plus c এর হোল কিউব মাইনাস a minus b minus c এর হোল কিউব মাইনাস, এখানে যদি আমি 3 into 2 লিখি দেখো তাহলে কত হয়, 3 গুণ 6 হয় না? এখানে কিন্তু 6 ই রয়েছে। তো আমরা এখানে দেখো কি, দেখো b plus c, আর এখানে এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কিন্তু এখানে চলে যাচ্ছে। তো আমরা এখানে লিখব দেখো a plus b plus c into, আবার তখন মাইনাস হবে, দেখো কি হবে, a minus b, ওই মাইনাস ধরে এটাকে গুণ করলে মাইনাস c, এটি হবে। তো আমরা আরেকটা লাইন করি, এখানে দেখো a plus b plus c এর হোল কিউব মাইনাস a minus b minus c এর হোল কিউব মাইনাস 3 পরে আমরা এই দুটো জিনিস আমরা লিখব। আগে লিখি সাজিয়ে a plus b plus c, আবার কি লিখব a minus b minus c, তারপরে এই পাশে রয়ে গেল কি, এই অংশটুকু রয়ে গেল না, এই অংশটুকু আমরা এখানে দিয়ে দেব b plus c। এটা এই পাশে কেন দিলাম তোমরা একটু পরে আশা করি প্রশ্নটির উত্তর পেয়ে যাবে। তো এই পর্যায়ে আমরা ধরব, এই পর্যায়ে আমরা ধরি, এখানে লেখো ধরি a plus b plus c সমান x এবং a minus b minus c সমান y। এখন এই দুটো জিনিসকে আমরা যোগ করব না বিয়োগ করব সেই জিনিসটি কিন্তু অবশ্য আমরা বুঝি না। তো কিউবের অঙ্ক বেলায় দেখতে হবে যে দ্বিতীয় কিউবতে যে আছে যা, তার আগের চিহ্নটা কি আছে, মাইনাস আছে নাকি প্লাস আছে। যদি মাইনাস থাকে তাহলে মাইনাস করব, যদি প্লাস থাকে তাহলে প্লাস করব। এখন এটাকে যদি আমি মাইনাস করি মানে বিয়োগ করি তাহলে এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, তাই না? তা আমি জিনিসটি কি করলাম, বিয়োগ করে, তাই না, বিয়োগ করে আমি লিখে দিলাম। তো এখানে দেখো এই a আর a কাটা যাবে, কারণ কি দেখো এই a প্লাস এই a হলো মাইনাস। তো এখানে এটা কাটা গেল, তাহলে ab আর ab প্লাস হবে, কারণ এই চিহ্নটা কিন্তু এখন আমরা ধরতে পারবো না, আমরা কিন্তু এইটা ধরবো এই সাইনটি, তাই না?
তাহলে বি আর বি যোগ করলে কত হবে 2b হবে 2b প্লাস একইভাবে সি আর সি যোগ করলে কত হয় 2c হয় 2c উপাশে হবে কি দেখো x y এখান থেকে যদি আমি এখন 2 কমন নেই b c সমান x y দেখো যে কথাটি বলেছিলাম যে এখানে এখানে 2 b c কে আমি উপাশে নিলাম কেন সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবে কারণ দেখো এই যে 2 b c এখানে 2 b c মানটি বসিয়ে দিতে পারো তাহলে এই পর্যায়ে আমরা এখন লিখব তাহলে প্রদত্ত রাশিটি দাঁড়ায় দেখো তাহলে প্রদত্ত রাশিটি দাঁড়ায় এখানে আমি এটা সমান কি ধরেছি এটা সমান আমরা x ধরেছি তাহলে এই রাশিটির কিউব মানে কি x কিউব তারপর চিহ্নটি কি মাইনাস এই যে দেখো মাইনাস চিহ্ন তারপরে এটা সমান আমরা কি ধরেছি y তাহলে হবে y কিউব তারপরে চিহ্ন আছে কি মাইনাস 3 এটা সমান কি আছে x এটা সমান আছে y x তাহলে তো ব্র্যাকেটের দরকার নেই এটা x এটা y আর দেখো 2 b c এই দেখো 2 b c সমান আছে কত x y তাহলে এটি কিন্তু একটি সূত্র আছে দেখো a কিউব b কিউব 3 a b সমান a b হোল কিউব এখানে যেহেতু x আর y আছে তার মানে সূত্রটি কি করবে দেখো x কিউব y কিউব 3xy সমান x 3xy x y তার মানে সূত্রটি হলো x y এর হোল কিউব এটি সমান আমরা লিখতে পারি কি দেখো x y এর হোল কিউব এখন দেখো x y সমান কি কত ছিল এটি ছিল না এখানে যদি আমরা মানটি বসিয়ে দিই এই ডান পাশে লিখলাম তোমাদের সুবিধার্থে অথবা আমি এই পাশে চলে গেলাম এই এখান থেকে আমি ডান পাশে চলে গেলাম এখন এখানে কত হয় দেখো x y সমান কত এখানে আছে তাই না 2 b c 2 b c এটি কিন্তু কিউব হবে তাই না তোমরা এখানে সাইড নোট দিতে পারো যে এখানে লিখব কি তাহলে 2 b c সমান x y এভাবে সাইড নোট দেয়া যাবে তো এখন এই 2 কে যদি আমি কিউব করি এই হবে আর b c এর কিউব করো না করলেও অসুবিধা নেই এই ফর্মেই রেখে দিতে পারো তাহলে এই অঙ্কটির মান কিন্তু এটাই হবে অথবা এটাকে যদি ভাঙাও তোমরা b3 3 b স্কয়ার c 3 bc স্কয়ার c কিউব হবে এই গুণাকারে চলে যাবে তো ঠিক আছে এই অঙ্কটি আমাদের এই পর্যন্ত থাক আরো কয়েকটি অঙ্ক আছে আরো কয়েকটি করব আমাদের টাইম আর একটু আছে হাতে তো তারপরে দেখো কোনটা করা যায় সরল আরো করব আমরা ক নম্বরের সরলটি করি এই ক নম্বরের সরলের মতো আসে কিন্তু পরীক্ষায় তো আশা করি বুঝতে পেরেছো আর বুঝতে পেলি একের গড়ে কি হয়েছে দেখো m প্লাস n এর পাওয়ার হলো 6 মাইনাস m মাইনাস n এর পাওয়ার হলো 6 মাইনাস 12 m n এখানে আছে m স্কয়ার মাইনাস n স্কয়ার এর আবার হোল স্কয়ার দেখো আবারও দেখো অঙ্কটি ঠিক খুলছি কিনা m প্লাস n এর পাওয়ার 6 মাইনাস m মাইনাস n এর পাওয়ার 6 মাইনাস 12mn ইনটু m স্কয়ার মাইনাস n স্কয়ার ঠিক আছে তো ঠিক আছে এখানেও দেখো সরল অঙ্ক যেহেতু সরল অঙ্কে কিন্তু আমাদের কি করতে হয় আমাদের ধরে করতে হবে তো ধরার আগে কিন্তু সরল অঙ্কতে অনেক সময় কিছুটা করে নিতে হয় তো আমরা ওটুকু করি দেখো কি করা যাবে এখানে যদি আমরা এরকম করি দেখো m প্লাস n এর হোল স্কয়ার করব আবার কিউব করব দেখো পাওয়ারের পাওয়ার থাকলে কি হয় পাওয়ারের পাওয়ার থাকলে কিন্তু পাওয়ারের পরে গুণ হয়ে যায় একই ভাবে এখানে যদি আমি
m মাইনাস n এর হোল স্কয়ার করে আবার এভাবে কিউব করি, এভাবে লেখা যাবে ইনটু এখানে দেখো এটা করলাম এখন মাইনাস 12 ইনটু 12 কে আমি একটু ভাঙাই তাহলে একবারই করে দিই। দেখো 12 কে যদি আমি ভাঙাই তাহলে 3 করতে পারি 3। এরপরে আর এই 12 কে যদি 3 দিয়ে ভাগ দাও তাহলে 4 হবে, 4mn লিখলাম। আর এখানে যদি আমি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটাকে অ্যাপ্লাই করি দেখো তাহলে কি হবে m প্লাস n m মাইনাস n। এটা হলো এই ভিতরেরটুকু, কিন্তু এর যেহেতু হোল স্কয়ার হয়ে গেছে তাহলে এই দুটো জিনিসকে আমি হোল স্কয়ার দিতে পারি, হোল স্কয়ার দিতে পারি। এখন যদি একটু ঘুরিয়ে লিখি আগের অঙ্কের মতো দেখো m প্লাস n এর হোল স্কয়ার এর আবার কিউব মাইনাস m মাইনাস n এর হোল স্কয়ার এর আবার কিউব মাইনাস 3 ইনটু এই দুটো জিনিস আমি লিখে দিই। কি লিখবো দেখো m প্লাস n হোল স্কয়ার m মাইনাস n এর হোল স্কয়ার ইনটু 4mn। এভাবে কিন্তু লেখা যায়। তো দেখো এখানে শুধু চেঞ্জ করেছি কি এই 4m কে আমি একটু ডান পাশে নিয়ে গেলাম। তো এবারে যদি আমরা ধরি দেখো এটাকে আমি একটা কিছু ধরবো, এটাকে একটা কিছু ধরবো। তো এখানে লেখো যে ধরি m প্লাস n সমান আমি যদি a ধরি, a ধরলাম এর হোল স্কয়ার সহ ধরো যেহেতু ভিতরে হোল স্কয়ার রয়েছে, আবার এটা ধরো m মাইনাস n এর হোল স্কয়ার সমান b ধরলাম। এখন আমি কি করেছিলাম আগে যে দেখতে হবে দ্বিতীয় কিউবটি অর্থাৎ শেষের কিউবটির আগে যোগ আছে নাকি বিয়োগ আছে। দেখা যাচ্ছে শেষের কিউবটির আগে বিয়োগ আছে, তাহলে আমাকে এই জিনিসটাকে কি করতে হবে, এই জিনিসটিকে আসলে আমাদেরকে বিয়োগ করতে হবে। বিয়োগ যদি করি দেখো এখানে মাইনাস হবে, এই ভিতর এখানে যদি মাইনাস দাও এই সাইনটি কিন্তু আর চেঞ্জ হবে না, আর এখানেও কিন্তু মাইনাস হবে। তো আমি এখানে এরকম লিখতে পারি দেখো m প্লাস n এর হোল স্কয়ার মাইনাস m মাইনাস n এর হোল স্কয়ার সমান a মাইনাস b। এটিকে লিখতে পারি। এখানে কি করলাম আমরা বিয়োগ, তাই না, বিয়োগ করে বিয়োগ করলাম। এখানে দেখো এখন a এটা একটি সূত্র আছে, 4ab এর সূত্র কি জানো তোমরা? 4ab এর সূত্র কি? 4ab এর সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখন এখানে পেলে এই পুরো জিনিসটাকে যদি আমি ভাঙাই সূত্র নেই তাহলে 4mn হবে সমান সমান কি হবে a মাইনাস b। তো এবারে তাহলে এখন তাহলে আমি যদি মানটি বসিয়ে দেই দেখো তাহলে প্রদত্ত রাশিটি দাঁড়ায় দেখো তাহলে প্রদত্ত রাশিটি দাঁড়ায় কি দাঁড়ায় দেখো তো আমি এটি সমান কি ধরেছি, আমি এটি সমান ধরেছিলাম কি, এটি সমান a ধরেছিলাম, তার মানে এই a কিউব হবে এখানে, তাই না, a কিউব হবে। তারপরে রয়েছে কি মাইনাস, এটি সমান b ধরেছিলাম, এটি হবে b কিউব। তারপরে মাইনাস 3ab, এটা a এটা b, আর এই 4mn সমান কি দেখছো a মাইনাস b, তাই না, a মাইনাস b। এখন আমি আবার ডান পাশে চলে গেলাম দেখো এই পাশে যদি ও পাশে লিখি আমি তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b সমান কি a মাইনাস b এর হোল কিউব সমান সমান লিখবো আমরা a মাইনাস b এর হোল কিউব। এখন দেখো অঙ্কের মধ্যে তো আমাদের a আর b নেই, অঙ্কের মধ্যে যেহেতু a আর b নেই আমরা কি করেছিলাম এই মানটাকে ধরেছিলাম, তাহলে a মাইনাস b এর একটি মান কিন্তু আমার এখানে আমরা বের করে ফেলছি কত 4mn। এখানে আমি যদি 4mn এর কিউব লিখি, এখানে লিখতে পারো মান বসিয়ে, তাও হয় মান বসিয়ে লিখলাম। তাহলে 4 কে কিউব করলে কি হবে, 4 কে কিউব করলে আসলে 4 7 7 16 4 16 64 অর্থাৎ 64। m কে কিউব করলে হবে m কিউব আর n কে কিউব করলে হবে n কিউব। এটাই হলো আমাদের সরল মান। দেখো আবার একটু বুঝাই, এই ধরনের অঙ্ক কিন্তু আসে
এই অঙ্কটি কিন্তু অনেক সময় সৃজনশীল আকারের ভিতরে দিয়ে দেয়। তো আমরা এই সরল অঙ্ক যদি আমাদের আসে তাহলে কিন্তু আমাদের ধরতে হবে, না ধরেও করা যাবে, অ্যান্সার মিলবে, কিন্তু আসলে অঙ্কটা কিন্তু হবে না, যেহেতু এগুলি বীজগণিতীয় অঙ্ক, সূত্রে আমাদের প্রয়োগ করতে হবে। তো এই জন্য করলাম কি, আমরা 6 এর তো সূত্র জানি না, এই জন্য সরাসরি কিন্তু 6 এর সূত্র আমরা লিখতে পারবো না। এই জন্য আমরা এটা কি করলাম, স্কয়ার আর স্কয়ারের যদি আমি কিউব করি তাহলে 6 হয়, এখানেও একই অবস্থা করলাম। আর এই 12টাকে একটু ভাঙালাম কি হবে, 3 × 4। আর যা আছে এখানে আবার ভিতরে দেখো, এটুকু যদি স্কয়ারটা না থাকে তাহলে m + n × m - n হবে, কিন্তু আবার যেহেতু হোল স্কয়ার আছে দুটো অংশেই স্কয়ার আমরা দিব। তো তারপরে আমরা দেখো এর পরের লাইনটা কি করলাম, শুধুমাত্র এই 4m-টাকে একটু ডান পাশে নিলাম। তারপরে আমরা এটাকে একটা মান ধরলাম, এটাকে একটা মান ধরলাম, এটা ধরলাম কি a আর এটা ধরলাম b। তাহলে আমরা যোগ করব না বিয়োগ করব? আমি আগেই বলেছি যে দ্বিতীয় কিউবটির আগে যোগ আছে নাকি বিয়োগ আছে, যোগ থাকলে যোগ করে দিবে, বিয়োগ থাকলে বিয়োগ করে দিবে। তো যেহেতু বিয়োগ রয়েছে আমরা বিয়োগ করলাম, তারপর বিয়োগ করার পরে আমরা এটাকে ভাঙাবো না, এটা একটি সূত্র আছে। এই জন্য দেখো এটাকে যদি ধরি, এটা b ধরি, a + b এর হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার সমান সমান 4ab সূত্র। তো আমরা এখন যদি আমরা প্রদত্ত রাশি দিই তাহলে কি দাঁড়ায় দেখো, a - a³ - b³ - 3ab × a - b। যদি এখানে আমি মানটি বসিয়ে দিই তাহলে এটা সমান কি, আবার a - b এর হোল কিউব। তো এখন দেখো a - b এর আমার মান আমি এখান থেকে বসিয়ে দিলাম, আমার এই মানগুলো বসাই দিলেও হবে, কিন্তু তাতে কি অঙ্কটা একটু বড় হয়ে যাবে কিন্তু। তো ঠিক আছে, আমরা 4 কে কিউব করলে কি হবে, 4 × 16 4 × 16 64, আর n কে কিউব করলে m³ আর n কে কিউব করলে n³। তো আজকে আমাদের এ পর্যন্ত, আশা করি সরলগুলি তোমরা পারবে। তো আগামী ক্লাসে আমি আরো এইখানে আরো দুটো ক্লাস হয়তো লাগবে, দুটো ক্লাস করে দেব। তোমরা বাড়িতে অবশ্যই এই অঙ্কগুলো অনুশীলন করবে এবং কোনো সমস্যা থাকলে সেটি কমেন্টে আমাকে জানাবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।